হ্যালো স্টুডেন্টস, জিকে টেক বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো হুগলি জেলায় আজকে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের পরীক্ষা হয়ে গেল। তো পরীক্ষা তোমরা সবাই কেমন দিয়েছো বোনেরা? কমেন্ট করে আমাকে জানাবে। আশা করি খুব ভালোই পরীক্ষা হয়েছে তোমাদের, যাদের প্রিপারেশন ভালো ছিল। আর জিকে টেক বাংলাকে যারা ফলো করেছো, কেননা ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু এখান থেকে কমন এসেছে। আমি তোমাদের বারবার বলেছিলাম জিকে টেক বাংলার প্লেলিস্টে গিয়ে আইসিডিএস সম্পর্কিত জিকে প্রশ্নগুলি কভার করে রাখার জন্য। তো সেখান থেকে অনেক প্রশ্নই তোমাদের কমন এসেছে। তো যারা যারা পড়েছিলে তারা আশা করি খুব ভালো পরীক্ষা দিয়েছো। তো দেখো, আজকের প্রশ্নপত্রের যে জিকে পার্টটি তোমাদের ছিল তার আনসার কি নিয়ে চলে এসেছি। তো হুগলি জেলা থেকে কয়েকজন বোন আমাকে প্রশ্নগুলি পাঠিয়েছে, যেমন মোনালিসা, বর্ণালী, চৈতালি, মাহি, সুস্মিতা, লাবণী। এরা আমাকে প্রশ্নগুলি পাঠিয়েছে। তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমাদের আরও প্রশ্ন যদি পরবর্তীকালে মনে পড়ে আমাকে কমেন্ট করে জানিও। পরবর্তীকালে ফুল ভিডিওতে আমি এই প্রশ্নগুলি অ্যাড করে নেব। তো দেখো, প্রশ্নপত্র তোমাদের হাতে দেয়নি, প্রশ্নপত্রেই তোমাদের আনসার করতে হয়েছে। তো তোমরা যেসব প্রশ্ন আমাকে পাঠিয়েছো মনে করে করে, তার উপর ভিত্তি করেই আমি আজকের এই ভিডিওটি নিয়ে এসেছি এবং উত্তরগুলি সমাধান করার চেষ্টা করেছি। তো দেখে নাও কি কি প্রশ্ন এসেছিল এবং তার উত্তরগুলি কি কি হতে পারে। তো প্রথম প্রশ্ন দেখো, শিশু কন্যা দিবস কবে চালু হয় বা চালু হয়েছিল? প্রশ্ন এসেছে। তো শিশু কন্যা দিবস চালু হয়েছিল 2008 সালে। 2008 সালের 24শে জানুয়ারিতে শিশু কন্যা দিবসটি প্রথম চালু করা হয় বা উদযাপন করা হয়েছিল। পরের প্রশ্নটি দেখো, ডক্টর বি.আর. আম্বেদকরের মৃত্যু কবে হয়েছিল? তো মৃত্যু হয়েছিল 6ই ডিসেম্বর 1956 সালে। বি.আর. আম্বেদকরের মৃত্যু হয়েছিল। তো 1956 সালের 6ই ডিসেম্বর যারা উত্তর করেছো তাদের সঠিক উত্তর হয়েছে। তো এর সঙ্গে সঙ্গে জেনে নাও, জন্ম হয়েছিল, বি.আর. আম্বেদকরের জন্ম হয়েছিল 14ই এপ্রিল 1991 সালে। তো পরের প্রশ্নটি কি আছে দেখো, ভারতীয় সংবিধান আইন কবে চালু হয়? তো এই প্রশ্নটি তোমাদের বারবার করানো হয়েছিল। ভারতীয় সংবিধান আইন কবে চালু হয় বা ভারতীয় সংবিধান কবে থেকে কার্যকর হয়, একই প্রশ্ন, একই উত্তর হবে তার। তো দেখো, সঠিক উত্তরটি হয়ে যাবে 26শে জানুয়ারি 1950 থেকে ভারতীয় সংবিধান আইনটি চালু হয়। এছাড়াও জেনে রাখো, পরবর্তীকালে যারা পরীক্ষা দেবে, ভারতীয় সংবিধানটি গৃহীত হয়েছিল 26শে ডিসেম্বর 1949 সালে। পরের প্রশ্নটি কি আছে দেখো, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়েছিল? তো এই প্রশ্নটিতে তোমাদের সম্ভবত সালটি দিয়ে দিয়েছিল যে 1919 সালের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডটি হয়েছিল। তো কত তারিখ হয়েছিল সম্ভবত জিজ্ঞাসা করা হয়েছিল। এক বোন আমাকে কমেন্ট করে তাই জানিয়েছে। তো দেখো, সঠিক উত্তরটি হয়ে যাবে 13ই এপ্রিল। 13ই এপ্রিল যারা উত্তর করেছো তাদের সঠিক উত্তর হয়েছে। পরের প্রশ্ন, শঙ্কর ছদ্মনামটি কার? তো বলেছিলাম তোমাদের ছদ্মনাম থেকে প্রশ্ন আসবে। তো দেখো এসে গেছে, শঙ্কর ছদ্মনামটি হলো মণিশঙ্কর মুখোপাধ্যায়ের। পরের প্রশ্ন, জাতীয় মানবাধিকার দিবস কবে পালন করা হয়? তো কমন প্রশ্ন করিয়েছি বারবার, 10ই ডিসেম্বর জাতীয় মানবাধিকার দিবস পালিত হয়। পরের প্রশ্নটি দেখো, জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয়? দেখো এটিও কমন প্রশ্ন। তো 25শে জানুয়ারি যারা উত্তর করেছো সঠিক উত্তর হয়েছে। পরের প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল কবে স্থাপিত হয়? তো এটিও কদিন আগেই তোমাদের করিয়েছি। কলকাতা মেডিকেল কলেজ 1835 সালের 28শে জানুয়ারি স্থাপিত হয়েছিল। পরের প্রশ্নটি দেখো, লহরি কোন রাজ্যের উৎসব? তো সঠিক উত্তরটি হয়ে যাবে পাঞ্জাব। এটি পাঞ্জাব রাজ্যের একটি ফসল কাটার উৎসব। পরের প্রশ্নটি দেখো, স্কারভি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? দেখো ভিটামিন থেকে প্রশ্ন, বারবার করানো হয়েছে প্রশ্ন। আশা করি প্রত্যেকেই এই প্রশ্নের সঠিক উত্তর করেছো। ভিটামিন সি, সি এর অভাবে স্কারভি রোগ হয়। পরের প্রশ্ন, কালাজ্বরের ওষুধ কে আবিষ্কার করেন? কমন প্রশ্ন, উত্তর হয়ে যাবে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যারা উত্তর করেছো সঠিক উত্তর। দেখো পরের প্রশ্নটি কি আছে, অমর্ত্য সেন কবে নোবেল পুরস্কার পান? তো 1998 সালে অমর্ত্য সেন নোবেল পুরস্কার পেয়েছিলেন। পরের প্রশ্ন, জাতীয় টিকাকরণ দিবস কবে পালন করা হয়? কমন প্রশ্ন, সঠিক উত্তর 16ই মার্চ। পরের প্রশ্নটি দেখো, প্রোটিন বেশি কোন খাদ্যে? এক বোন আমাকে এই প্রশ্নটি পাঠিয়েছিল, তো কোনো অপশন পাঠায়নি। তো এক্ষেত্রে আমি এখানে কয়েকটি তোমাদের বিকল্প দিয়েছি। দেখো, মাছ, ডিম, মাংস, দুধ, সয়াবিন, বাদাম। তো এগুলি সবই হাই প্রোটিনযুক্ত খাদ্য। তো অপশনের মধ্যে এর মধ্যে কোনোটি থাকলে সেটি হয়ে যাবে উত্তর।
পরের প্রশ্নটি দেখো, রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয়? তো দেখো এই প্রশ্নটিও তোমাদের এসে গেছে। তো আশা করি সবাই সঠিক উত্তর করেছো। ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। পরের প্রশ্ন, মহিলাদের বিবাহের ন্যূনতম বয়স কত? সঠিক উত্তর 18 বছর। পরের প্রশ্নটি দেখো, কোন খাদ্য গাছের কাণ্ড? তো প্রশ্নটি আমার কাছে এইভাবেই এসেছে। তো দেখো এক্ষেত্রেও আমি কোনো অপশন পাইনি, তো এদের মধ্যে কোনোটি অপশনে থাকলে সেটি হয়ে যাবে উত্তর। পরের প্রশ্নটি দেখো, রক্তনালীতে রক্ত জমাট না বাঁধার জন্য দায়ী কে? তো প্রশ্নটি আমার কাছে এইভাবে এসেছে। তো দেখো প্রশ্ন অনুযায়ী সঠিক উত্তর হয়ে যাবে হেপারিন। হেপারিন রক্তকে জমাট বাঁধতে দেয় না। তো এখানে যদি জিজ্ঞাসা করা হতো যে কোন ভিটামিনটি দায়ী, তখন উত্তর হয়ে যেত ভিটামিন কে। তো এটিও কমন প্রশ্ন ছিল। পরের প্রশ্ন কি এসেছে দেখো, হিমোফিলিয়া কি ধরনের রোগ? তো অপশন পাইনি এখানে। তো অপশনের মধ্যে যদি থাকে বংশানুক্রমিক রোগ বা জিনগত রোগ, সেটি হয়ে যাবে উত্তর। তো জেনে রাখো হিমোফিলিয়া হলো রক্তের একটি রোগ। পরের প্রশ্ন, চন্দ্রযান কোন শহর থেকে ছাড়া হয়েছিল? তো চন্দ্রযান ছাড়া হয়েছিল অন্ধ্রপ্রদেশ রাজ্যের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে 2023 সালের 14 জুলাই। তো অপশনে তোমাদের শ্রীহরিকোটা থাকলে এটি হয়ে যাবে উত্তর। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে মোট কয়টি জেলা রয়েছে? তো এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে 23টি জেলা রয়েছে। তো 23টি যারা উত্তর করেছো সঠিক উত্তর। পরের প্রশ্ন, বন্ধ্যাত্ব প্রতিরোধ করে কোন ভিটামিন? তো বারবার করানো হয়েছিল এই প্রশ্নটিও, কমন প্রশ্ন। ভিটামিন ই বন্ধ্যাত্ব প্রতিরোধ করে। পরের প্রশ্ন, পথের পাঁচালী বইটি কার লেখা? তো এটিও দেখো কমন প্রশ্ন। তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যারা উত্তর করেছো সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন, 2023 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার কে পেয়েছেন? তো দেখো কারেন্ট অ্যাফেয়ার্সও তোমাদের কমন এসে গেছে। ওয়াহিদা রহমান পেয়েছেন দাদা সাহেব ফালকে পুরস্কার 2023 সালে। পরের প্রশ্নটি দেখো, অঙ্গনওয়াড়ি কত বছর পর্যন্ত শিশুরা সুবিধা পায়? অর্থাৎ এখানে প্রশ্নটিতে বলতে চেয়েছে অঙ্গনওয়াড়ি প্রকল্পে কত বছর পর্যন্ত শিশুরা সুবিধা পায়। তো দেখো সঠিক উত্তরটি 0 থেকে 6 বছর বয়স পর্যন্ত। এটিও কমন প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, বিধবা বিবাহ আইন কার আমলে পাশ হয়? তো সঠিক উত্তরটি হয়ে যাবে লর্ড ক্যানিং এর আমলে বিধবা বিবাহ আইনটি পাশ হয়েছিল। পরের প্রশ্ন, স্বরাজামার জন্মগত অধিকার কে বলেছেন? তো দেখো কমন প্রশ্ন, বালগঙ্গাধর তিলক যারা উত্তর করেছো সঠিক উত্তর। পরের প্রশ্ন, 2023 সালের কলকাতা বইমেলার থিম কান্ট্রি কি ছিল? তো দেখো এই প্রশ্নটিও তোমাদের করিয়েছিলাম কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে। তো সঠিক উত্তর যারা স্পেন করেছো তাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন, তেনজিং নোরগে কত সালে কত তারিখে এভারেস্ট জয় করেন? তো সঠিক উত্তরটি হয়ে যাবে 1953 সালের 29শে মে তেনজিং নোরগে এভারেস্ট জয় করেছিলেন। পরের প্রশ্ন, ক্যান্সার বিষয়ক বিদ্যাকে কি বলে? তো এই প্রশ্নটিও তোমাদের করিয়েছিলাম। তো দেখো ক্যান্সার বিষয়ক বিদ্যাকে অঙ্কোলজি বলা হয়। অঙ্কোলজি যারা করে এসেছো তাদের সঠিক উত্তর হয়েছে। পরের প্রশ্ন, রোল্যান্ড রসকে নোবেল কেন দেওয়া হয়েছিল? তো দেখো অপশনে তোমাদের কি ছিল আমার জানা নেই, জানতে পারিনি আমি। তো দেখো জেনে রাখো তোমরা, ম্যালেরিয়া নিয়ে গবেষণার জন্য স্যার রোল্যান্ড রসকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। এটি দেওয়া হয়েছিল 1902 সালে। পরের প্রশ্ন, রোটা ভ্যাকসিন কিসের জন্য দেওয়া হয়? তো এটিরও অপশন আমার জানা নেই কি কি দিয়েছিল তোমাদের। তো দেখো রোটা ভ্যাকসিন দেওয়া হয় সাধারণত রোটা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষার জন্য। মূলত শিশুদের মধ্যে ডায়রিয়ার এটি প্রধান কারণ। তো অপশনের মধ্যে তোমাদের যদি রোটা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা অথবা ডায়রিয়া দেয়া থাকে, তো এগুলি হয়ে যাবে সঠিক উত্তর। তো দেখো অনেক বোন আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছিল রচনা কি এসেছে। তো হুগলি জেলা থেকে এক বোন আমাকে কমেন্ট করে এটি জানিয়েছে, তোমার চোখে অঙ্গনওয়াড়ি কর্মীর ভূমিকা, এই রচনাটি তোমাদের এসেছিল। তো এই কটি প্রশ্ন আমি পেয়েছিলাম। তো পরবর্তীকালে তোমাদের আরও কিছু প্রশ্ন মনে পড়লে আমাকে কমেন্ট করে জানিও, পরবর্তীকালে আমি আরেকটি ভিডিও তাহলে তোমাদের জন্য আনবো। তো ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় একটি লাইক করে দিও এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।